আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো হচ্ছে কাশিমবাজার রাজবাড়ির ভেতরে ঠিক কীরকম কী আছে সেই সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু একটু স্কিপ করা যাবে না, এক একটা সেকেন্ডের ভিডিও জাস্ট অসাধারণ লাগবে আপনাদের দেখতে। দেখুন, আমি আজকে ভিডিওতে দেখাবো হচ্ছে রাজবাড়ির ভেতরে মানে রাজার বেডরুম থেকে শুরু করে ডাইনিং রুম থেকে শুরু করে সমস্তটা দেখাবো আমি। তো এখানে রয়েছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যেখানে আমি এখন রয়েছি, যেখানে ভিডিওটা শ্যুট করছি, এটা হচ্ছে রাজাদের ড্রয়িং রুমটা, যেটাকে বৈঠকখানা বলতো আগে। তো ঠিক সেই রকম এত সুন্দর এখানে দেখতে পাচ্ছেন। এখানে ঢোকার পর আমার ঠিক মনে হচ্ছে যে আমি সেই যে একটা সিনেমা দেখেছিলাম চন্দ্রমুখীর যে সিনেমাটা, আমার ঠিক সেরকম মনে পড়ছিল যে আমি এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি হচ্ছে রাজা যে বেডরুমটাই থাকতো, রাজা রানী যে বেডরুমটাই থাকতো, এটা হচ্ছে সেই ঘরটা। দেখতে পাচ্ছেন দুপাশে দুটো খাট রয়েছে। আমাদেরকে বললো যে একদিকে রাজা আর একদিকে রানী থাকতো। যাই হোক, দেখতে পাচ্ছেন কত পুরনো আসবাবপত্র এখানে রয়েছে এখনও, এত সুন্দর। আর এই যে আসবাবপত্রের যে নিখুঁত কাজগুলো, সত্যি আমার এত ভালো লাগছিল দেখতে। আর এখানে গিয়ে ভিডিও করা যদিও অ্যালাউড নেই, তবে আমাদেরকে একটু করতে দিয়েছিল, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালকি, যেখানে রানীমা যাতায়াত করতো কোথাও। যাই হোক, আমি এতটাও জানি না, তো দেখালাম আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বেডরুম যেখানে আমি ভিডিও করছি। তো চলুন এবার যাওয়া যাক পরের দিকে, দেখি কি আছে এখানে। সব দেখতে পাচ্ছেন তো ওদেরই সব রাজার বাড়ির যে রাজাদের যেই পূর্বপুরুষ থেকে শুরু করে যত এখনো পর্যন্ত রাজাদের বংশধর যারা রয়েছে তাদের প্রত্যেকের ছবি এখানে রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, কারণ ওই যে বললাম একটুখানি ভিডিও জাস্ট করেছি এইরকম আর কি, আপনাদের সাথে শেয়ার করবো বলে। এতটুকু কিন্তু ভিডিও স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু খুব মিস করবেন। তাই ভিডিওটা একদম দেখুন। আর আমি বলছি আপনারা এই জায়গাটা আসুন, আর দেখে আপনাদেরকে ভালো লাগবে, মানে আপনাদের ভিডিও ভালো লাগবে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজাদের ডাইনিং রুম। দেখতে পাচ্ছেন কত বড় ডাইনিং টেবিলটা। আর এখানকার দেখুন, এখানকার যে আয়নাটা রয়েছে কি দারুণ না, ড্রেসিং টেবিলটা কি দারুণ দেখাচ্ছে। তো দেখুন, আমি এই জায়গাটা যাওয়ার পর সত্যি বলছি শুভকে আমি অনেক অনেক থ্যাঙ্কস জানিয়েছি যে আমাকে এরকম একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমরা তো রেগুলারই যাই, এবার মানে কন্টিনিউ যাতায়াত করি। সেখান থেকে আমি ভাবতাম যে কাশিমবাজার রাজবাড়ি একবার ঢুকবো, তো যাওয়া হয় না চলো আজকে যাবোই। তো দেখতে পাচ্ছেন এবার কোথায় চলে এসেছি। এবার হচ্ছে এগুলো কিন্তু পুরোটাই রাজবাড়ির ভেতরে কিন্তু, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান, তো ওই যে দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে এই মহলটা। তো এই যে আমি আর এখানটাই মানে যেখানে আমি যাচ্ছি এখন, সেটা হচ্ছে এই পুকুরটা রয়েছে, এই যে এই ঘাটটাই হচ্ছে রাজাদের মানে সবাই যেখানে স্নান করতো। তবে আরও একটা আছে পুকুর, চলুন আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন চারিপাশটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু বলতে হবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে আর জানতে পারে এই বিষয়টা, আর নিজেরাও ঘুরতে আসুক, এটাই চাই, কারণ খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুজো দালান, এটা হচ্ছে ঠাকুর দালান, এটা হচ্ছে ঠাকুর দালান। এখানকার যে ইয়েগুলো দেখুন এত সুন্দর, মানে আমি জাস্ট গিয়ে না বলছি না চলো আজকে ভিডিও করার একটা সুন্দর জায়গা পেয়েছি, যেখানে যদিও আমরা খুব একটা রিলস করতে পারিনি, খুব কম সময়ের মধ্যে এখানে খুব বেশিক্ষণ থাকা যায় না। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। দেখতে পাচ্ছেন কি দারুণ জায়গা, কি দারুণ। এটা হচ্ছে রাজাদের ঠাকুর দালান, যেখানটায় দুর্গাপুজো হয়। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি, দেখবেন একটা ঘট রয়েছে, এত বড় ঘট, তার মধ্যে একটা ডাব রয়েছে, একটা আমের শাখা রয়েছে, সেটাও কিন্তু পেতলের, পুরোটাই এত সুন্দর। তো এখানে আমাদের ছবি তুলে দিচ্ছিল হচ্ছে রিমি, যেখানে অর্ধেক আমার মুখ কেটে গেছে, অর্ধেকটা শুভ নেই তো যাই হোক, ও ছবিও তুলছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানটা কিছু ছবিও তুলে নিলাম, বাকিটা কিন্তু আমি দেখাবো ভিডিওতে, আরেকটু কিছু আছে পরের পার্টে।